বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণ উৎসব। তো সেই বর্ষবরণ উৎসবের দিন আজকে সারা বাংলাদেশে বর্ষবরণ উৎসব হচ্ছে। আজ পহেলা বৈশাখ। আজকে এই পহেলা বৈশাখের এই দিনে আমার এক পুরনো বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ওইটা আগের ভিডিওতে আমি দেখাইছি। তো ওইখান থেকে আসার পথে গাজীপুর রাজবাড়ি মাঠে আমরা যাওয়ার টাইমেই দেখে গিয়েছিলাম যে এখানে মেলা বসতেছে। তো ওইখানে আসলাম মেলার ভিতরে, মেলাতে ঘুরতে। তো মেলাতে ঘুরতে আইসা অনেকটা তো হতবাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে পহেলা বৈশাখে এই বর্ষবরণ অনুষ্ঠানে আজকে মেলাতে আসছি গাজীপুর জেলার গাজীপুর রাজবাড়ি মাঠে। তো গাজীপুর রাজবাড়ি মাঠে ঢোকার পর ওইখানে মেলাতে কী করলাম ওইগুলো একটু ছোট্ট করে দেখাইবার চেষ্টা করলাম। আমার ছোট মেয়ে মেহেরিমা পহেলা বৈশাখ সেটা রং তুলি দিয়ে গালের মধ্যে লেখায় নিচ্ছে, কারণ এইরকম আরও অনেক ছোট ছোট ছেলে মেয়েদের করতেছে। তো ওইটা দেখা ও বলতেছে ওকে দিতে হবে। তো আমি বললাম ঠিক আছে, তো দাও। তো দেখতেছেন আপনারা যেমনটা এই মেলাতে ঢুকতে আমাদের অনেকটা কষ্ট করতে হয়েছে। আপনারা হয়তো কিছুটা খেয়াল করছেন, আমরা এই মেলাতে ঢুকার জন্য একটা গেট রাখছে। আর এত ছোট জায়গার মধ্যে এত মানুষের সরগম আসলেই অনেক কষ্টসাধ্য। একটা গেট দিয়া মানুষ ঢুকতে অনেক চাপাচাপি, অনেক ভিড়। এই ভিড়ের মধ্যে দিয়ে একটা গেট দিয়েই ঢুকতেছে মানুষ, আবার বের হচ্ছে। আর মাঠের ভিতরে এই যে ছোট ছোট স্টল দিয়েছে পহেলা বৈশাখের মেলার অনুষ্ঠানের, ফুলের দোকান, আরও বিভিন্ন আইটেমের খেলার দোকান, খেলনার দোকান। তো আবার এই মাঠের মধ্যে কনসার্টও রাখছে মাঠের পশ্চিম দিকটাতে। ওই যে সামনে দেখা যাইতেছে ওই দিকে স্টেজ করছে। তো এই কনসার্টের জন্যই গাজীপুরের জেলার অনেক জায়গা থেকে এই রাজবাড়ির মাঠে কনসার্ট শোনার জন্য, দেখার জন্য আসতেছে। যার কারণে আজকে এই প্রথম দিনের পহেলা বৈশাখের মেলাতে অনেক ভিড়। এই ভিড়ের মধ্যে অনেক কষ্ট করে আমরা ঢুকছি। তো আমরা খুব বেশি একটা সময় এখানে দেরি করব না, কারণ যেইভাবে মানুষ মেলাতে আসতেছে, হয়তো দেরি হয়ে গেলে, সন্ধ্যা হয়ে গেলে এখান থেকে আবার বের হতে পারবো না আমরা। তো দেখি কিছু অল্প কিছু জায়গা আমরা ঘোরাঘুরি করেই আমরা এখান থেকে বের হয়ে যাব। তো যেমনটা দেখছেন বন্ধুরা, আমরা অলরেডি ঘোরাঘুরি শুরু করে দিয়েছি। বিভিন্ন স্টল আমরা ঘুরে ঘুরে দেখতেছি এখানে। এদিক দিয়ে আমাদের হাতে সময়ও খুব একটা নাই। সূর্য পশ্চিম দিকে ঢলে যাচ্ছে। সন্ধ্যার আগেই আমরা এখান থেকে বের হয়ে যাব। তো বিভিন্ন রকমের স্টল ঘুরে ঘুরে দেখতেছি। আর অনেক মানুষের সরগরম এখানে, অনেক হইচই, অনেক সাউন্ড, অনেক। আবার এই দিক দিয়া কনসার্টের ওই দিক দিয়া মিউজিক বাজতেছে, আপনারা হয়তো শুনতেছেন। তো বন্ধুরা, যেমনটা দেখছেন আজকে আমরা কেনাকাটা করার মতো মুডে নাই। আজকে আমরা শুধু ঘোরাঘুরি করে এখান থেকে চলে যাব, কারণ আজকে আমরা আমার এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। যার কারণে আজকে কেনাকাটা করার মতো কোনো মুডে আমরা নাই। আর এমনিতেও গাজীপুর জেলা একটা ঐতিহ্যবাহী জেলা। এখানে বিভিন্ন উৎসব, বিভিন্ন মেলা, যেমন বর্ষার সময় একটা মেলা হয়, সেটা হলো রথযাত্রা মেলা। এখানে আষাঢ় মাসেই রথযাত্রা, আমাদের হিন্দু ভাই যারা আছে তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠানটার মধ্যেও মেলা বসে, বিভিন্ন ঐতিহ্যবাহী মেলা, অনেক কিছুই গাজীপুরে হয়। তো আমরা খুব একটা দেরি করব না। আর আমরা যেখানে আছি, আমাদের ঐতিহ্যবাহী গাজীপুর জেলার একটা ঐতিহ্যবাহী জায়গা। এখানে হইল গাজীপুর রাজবাড়ি মাঠ। আর এখানেই রাজার বাড়ি, সেই রাজার বাওয়াল রাজা। আমাদের গাজীপুরের এখানে রাজা ছিল যে, তাকে বলতো বাওয়াল রাজা। আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা ছিল এই বাওয়াল রাজার প্রজা। তো ওই সুবাদে আমরাও কিন্তু এই বাওয়াল রাজারই প্রজা। তো যদিও এখন আর সেই রাজা রাজত্ব নাই, তো আমরা
মেলার মধ্যে এখন আইসক্রিম খাইতেছি, আপনারা যেমনটা দেখছেন। তো কিছু হালকা খাওয়া দাওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। দেখেন বন্ধুরা, কত মানুষ। আর এই যে আমার মেয়ে, ছোট মেয়েটাকে নিয়েও অনেকটা কষ্ট হচ্ছে। আর এই যে সাইডে যেই ওয়ালটা দেখতেছেন আপনারা, এটা সেই বাওয়াল রাজার রাজবাড়ির ওয়াল। শতবর্ষ পুরনো সেই ওয়াল এখনও তেমনই আছে। তো দেখেন কত মানুষ, হাজার হাজার মানুষ আজকে এই রাজবাড়ি মাঠে চলে আসতেছে। এই রাজবাড়ির মাঠের যেই রাস্তাটা, রাজবাড়ি রোড, এখন সম্পূর্ণভাবে যানজটে ভরে গেছে। কোনো একটা গাড়ি, অটো এক কদমও সামনে যেতে পারছে না। শুধু মানুষ আর মানুষ, মানুষ যার যার মতে পায়ে হেঁটেই যাচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি এই মেলা থেকে। আল্লাহ হাফেজ।